নমস্কার, তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য এমন একটা সবজি রেসিপি নিয়ে এলাম, একেবারে কম উপকরণে তৈরি অথচ ভীষণ কিন্তু সুস্বাদু হবে এই রেসিপি। তো আর এরকম একটা সবজির রেসিপি যদি ভাতের সঙ্গে থাকে, যারা সবজি পছন্দ করে না তারাও কিন্তু খাবে। তো এর জন্য লাগবে বেগুন। বেগুনটাকে কেটে অবশ্যই একটু নুন হলুদ দেওয়া জলে ফেলে রেখে দেবেন, তাহলে কি হয় রেসিপির কালারটা ভালো আসে, নাহলে বেগুনের কারণে একটু কালচে ভাব চলে আসে। তো আর বেগুনে এখানে হলুদ নুনের পরিমাণের কিছু নেই, জাস্ট ধুয়ে মিনিট 10 একটু ভিজিয়ে রেখে দেবেন, তারপরে এই নুন হলুদ দেওয়া জল থেকে তুলে নিতে হবে। আর একটা জিনিস দেখুন, বেগুনটা চেষ্টা করবেন একদম নরম বেগুন নেওয়ার, তাহলে কিন্তু রেসিপিটা খেতে আরও ভালো লাগবে। আর নিয়েছি আলু আর সজনে ডাঁটা এবং আলু দুটোর পরিমাণই আপনি বাড়িতে যেরকম থাকবে বা যেরকম প্রয়োজন সেই মতো কম বেশি করে নিয়ে নেবেন। সবজি বলতে কিন্তু এই 3টে উপকরণই এখানে লাগছে। এবার গ্যাসে একটা কড়াইকে বেশ ভালো করে গরম করে তাতে দিয়ে দিতে হবে দরকার মতো তেল। প্রথমে তেলটা কিন্তু একটু বেশিই দেবেন, তাহলে কিন্তু রেসিপিটা শেষ পর্যন্ত খেতে ভালো হবে। তবে পুরো তেলটা কিন্তু রেসিপিতে প্রয়োজন হবে না, পরের দিকে তুলে নিলেও হবে। তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি 6টা মতো বিউলির ডালের বড়ি। আপনি এই বড়ির পরিমাণটাকেও বাড়াতে পারেন বা চাইলে দুটো কমিয়েও দিতে পারেন। এখানে বড়িটা দিলে রেসিপির গন্ধ খুব ভালো আসে। এবার এরকম লাল করে বড়িগুলো ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। এবার বাকি তেলটাতে বেগুনটা জল থেকে তুলে রেখেছি সেই বেগুনগুলো ফ্রাই করব। এই কারণেই কিন্তু বেশি তেল দিতে বললাম। তো সবজিকে টেস্টি করতে গেলে একটু তেলের পরিমাণটা বেশি লাগে, বিশেষ করে যখন কেউ সবজি পছন্দ করে না তখন কিন্তু একটু তেলের ব্যবহার বাড়িয়ে দিলে সবজি কিন্তু তারাও খেয়ে নেয়। তো যাই হোক, বেগুনটাকে নর্মালি যেরকম বেগুন আমরা ভাজি সেরকমই লাল করে ভেজে তুলে নেব। মানে বেশ ভালো করেই কিন্তু বেগুনটা এখানে ফ্রাই করছি। আর বেগুনটা নুন হলুদ দেওয়া জলে ভেজানো ছিল, আলাদা করে কিন্তু আর কোনো এখানে নুন বা হলুদ আমি এখনও দিইনি। আর আমি এখানে বেগুনগুলো অর্ধেক অর্ধেক করে ভালো করে ভেজে নিচ্ছি। একই পদ্ধতিতে একটু বেগুনটাকে ঢাকা দিয়ে দিলে বেগুন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই কারণে ঢাকা দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নিচ্ছি। আর এই বেগুন ভাজাটার জন্য কিন্তু তেলটাকে একটু বেশি দিলাম, কিন্তু বেগুন খুব বেশি তেল কিন্তু টেনে নেয়নি, দেখতে পাচ্ছেন প্রায় বেশিরভাগ তেলটাই থেকে গেছে। তো এই তেলটার মধ্যে ফোড়ন দেব, তার আগে কিন্তু তেলটাকে যতটা সম্ভব আপনি তুলে নেবেন। তো এখানে ভয়েসটা তো আমি পরেই দিচ্ছি, বুঝতেই পাচ্ছেন। তো তেলটা কিন্তু আমি তুলতে ভুলে গেছিলাম, তো তাই তেজপাতা আর হাফ চা চামচ পাঁচফোড়ন এখানে ফোড়ন দিয়েছি। গ্যাসটাকে এখন বন্ধ করে দিয়ে তেলটা কিন্তু কমিয়ে নিচ্ছি। এটা অবশ্যই ফোড়ন দেওয়ার আগেই করতে হবে কাজটা। বেগুনটা ভাজা হয়ে যাওয়ার পর বাকি রেসিপিতে কিন্তু তেল আর এত প্রয়োজন নেই, আরও অনেকটা তেল কিন্তু আমি তুলে নিয়েছি। এবার তেজপাতা আর পাঁচফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা ছোট্ট সাইজের পেঁয়াজ কুচিয়ে আর সেই সঙ্গে স্বাদ মতো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিতে হবে। তার আগে যদি রেসিপির স্বাদ মতো নুনটা মিশিয়ে দেওয়া যায়, তাহলে পেঁয়াজ কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো আমি এখানে রেসিপিতে যতটা প্রয়োজন ততটা এখানে নুন দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ কিন্তু বেশ লাল মতো হয়েই গেছে ভাজা, দেখতেই পাচ্ছেন, তবু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করব টমেটো। এই রেসিপিতে কিন্তু টমেটোটা আপনাকে অবশ্যই দিতে হবে, তবে খেতে বেশি ভালো লাগবে। পারলে টমেটোটা একটু বেশিও ব্যবহার করতে পারেন, একটু টক টক লাগলে কিন্তু এই সজনে ডাঁটার মানে রেসিপি যেটা তৈরি করছি খেতে বেশ ভালো লাগে। আর টমেটোটাকে একেবারে গলিয়ে ফ্রাই করার কোনো দরকার নেই, হালকা নাড়াচাড়া করে নিন। তারপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল থেকে তুলে আলু আর সজনে ডাঁটা। এবার এই আলু আর সজনে ডাঁটাটাকে নাড়াচাড়া করে একটু ভাজতে হবে, একটু নাড়াচাড়া করে নেব, খুব বেশি যে ফ্রাই করতে হবে এমন নয়। এবার এর মধ্যে অ্যাড করে দেবো কিছু গুঁড়ো মশলা, 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিচ্ছি এখানে আমি মানে জিরে গুঁড়ো প্রায় 1 চা চামচ, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা জাস্ট কালারের জন্য দিচ্ছি। মানে চাইলে দেবেন, না চাইলে পুরো স্কিপ করে দেবেন, শুধু কাঁচা লঙ্কাতেই রেসিপিটা বেশ ভালোই লাগবে। এবার একটু নাড়াচাড়া করে বেশ ভালো করে ফ্রাই করে নেবো, যাতে জিরেটা ভালো করে ভাজা হয়ে যায়। জিরে ভাজার কিন্তু একটা গন্ধ আপনি বুঝতেও পারবেন, ঠিক মানে বেশ সুন্দর করে একটা গন্ধ আসা পর্যন্ত কিন্তু ফ্রাইটা করতে হবে। বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটাও খুব সুন্দর একটা এসেছে, যেহেতু একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার এর মধ্যে অ্যাড করব জল।
জলের পরিমাণটা সমস্ত সবজি বেশ ভালো করে ডুবে যাবে এরকমভাবেই কিন্তু আপনাকে দিতে হবে, কারণ আলু অনেকটা কিন্তু জল টেনে নেবে। আর এই ঝোলটা দিয়েই কিন্তু ভাত খেতে বেশ ভালো লাগে। এবার ঢাকা দিয়ে রাখছি মিনিট 5-6 মিনিট মতো। এবার 5-6 মিনিট পরে ঢাকা খুলে, এই সময় ফ্লেমটাকে মিডিয়াম রেখেছিলাম, তার আগে পুরো রান্নাটা কিন্তু হাই ফ্লেমেই করেছি। আলুগুলো দেখছেন আমি একটা জাস্ট কেটে দেখলাম সেদ্ধ প্রায় হয়ে এসেছে। যখন দেখবেন সেদ্ধ প্রায় হয়ে এসেছে তখন এই বড়ি আর বেগুনটা যেটা ভেজে রেখেছিলাম সেটা এখানে মিশিয়ে দেব। দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে আরও ঢাকা দিয়ে রেখে দিন ফ্লেমটাকে কমিয়ে মিনিট 10, যাতে একেবারে আস্তে আস্তে বেশ ভালো করে মশলার ফ্লেভারটা এবং বেগুন আর আলুর মধ্যে এবং সজনে ডাঁটার মধ্যে ঢুকে যায়। তো এটাকে 10 মিনিট একদম ফ্লেমটাকে কমিয়ে ঢাকা দিয়ে আমি এখন রেখে দেব। মিনিট 10 পরে এবার ঢাকা খুলে আমি আপনাদের দেখাচ্ছি যে সব কিছু সেদ্ধ হয়ে গেছে কিনা। 10 মিনিট পরে দেখুন জলটা অনেকটাই কমে গেছে। আর বেগুনগুলোকে একেবারে রেসিপিতে ঘেঁটে ফেলবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না। আর একটু এরকম ঝোল ঝোল রাখবেন। আর আলু টালু একেবারে ভালো করে সেদ্ধ হয়ে গেছে কিনা দেখে নেবেন, কারণ এক একটা আলু এক এক রকম সময় লাগে। তাহলে কিন্তু রেসিপি একেবারে পরিবেশন করার জন্য রেডি।